গ্রামের একদম শেষ প্রান্তে ছিল একটা পুরনো বাঁশবাগান। দিনে জায়গাটা খুব সুন্দর লাগলেও রাত হলেই সেখানে কেউ যেত না, কারণ সবাই বলতো প্রতিদিন মাঝরাতে ওই বাঁশবাগান থেকে বাঁশির শব্দ শোনা যায়। কেউ জানত না কে বাজায় সেই বাঁশি। গ্রামে থাকত দুই বন্ধু, রাহাত আর নিলয়। দুজনেই খুব দুষ্টু আর ভয় বলতে কিছুই বুঝত না। একদিন সন্ধ্যায় চায়ের দোকানে বসে তারা শুনল গ্রামের এক বৃদ্ধ বলছে, যেই ওই বাঁশির শব্দের পিছনে যায় সে আর আগের মতো ফিরে আসে না। কথাটা শুনে নিলয় হেসে বলল, এইসব ভূতের গল্প দিয়ে মানুষকে ভয় দেখায়। কিন্তু রাহাত একটু ভয় পেলেও কৌতূহল সামলাতে পারল না। সেদিন রাতেই তারা ঠিক করল আজকে তারা বাঁশবাগানে যাবে। রাত 12টা, চারদিক নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার শব্দ। দুজন হাতে টর্চ নিয়ে ধীরে ধীরে এগোতে লাগলো বাঁশবাগানের দিকে। হঠাৎ ফু একটা ঠান্ডা বাঁশির শব্দ ভেসে এলো। দুজন থেমে গেল। নিলয় বলল, কে আছে সেখানে? কোনো উত্তর নেই, শুধু আবার সেই বাঁশির সুর। এবার শব্দটা যেন আরও কাছে। রাহাত কাঁপা গলায় বলল, চল ফিরে যাই। কিন্তু নিলয় সামনে এগোতেই থাকল। বাঁশগাছগুলো বাতাস ছাড়াই দুলছিল, মনে হচ্ছিল কেউ তাদের দেখছে। হঠাৎ টর্চের আলোতে দেখা গেল সাদা কাপড় পরা একটা লম্বা মানুষ দাঁড়িয়ে আছে। তার মুখ দেখা যাচ্ছে না, আর তার হাতেই একটা পুরনো বাঁশি। রাহাত ভয় পেয়ে চিৎকার করে উঠল, ওটা কে? কিন্তু নিলয় বলল, মানুষই হবে। সে সামনে যেতেই লোকটা ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল। তারপর চারদিক থেকে একসাথে বাঁশির শব্দ আসতে লাগল, ফু ফু। রাহাত এবার দৌড় দিতে চাইল, কিন্তু সে বুঝল তারা যে দিক দিয়ে এসেছে সেই পথ আর খুঁজে পাওয়া যাচ্ছে না। বাঁশবাগান যেন বদলে গেছে। হঠাৎ নিলয় চুপ হয়ে গেল। সে দূরে তাকিয়ে আছে। রাহাত জিজ্ঞেস করল, কি হয়েছে? নিলয় ধীরে ধীরে বলল, ওই লোকটা আমার নাম ধরে ডাকছে। রাহাত কিছুই শুনতে পাচ্ছিল না, কিন্তু নিলয় যেন কারো কথা শুনছে। সে ধীরে ধীরে অন্ধকারের দিকে হাঁটতে শুরু করল। রাহাত চিৎকার করল, নিলয় থাম! কিন্তু সে থামল না। ঠিক তখনই হঠাৎ প্রচণ্ড বাতাস শুরু হলো। সব বাঁশ একসাথে কাঁপতে লাগলো। রাহাত চোখ বন্ধ করে ফেলল। কয়েক সেকেন্ড পর সব শান্ত, বাতাস নেই, বাঁশির শব্দও নেই। রাহাত চোখ খুলে দেখল নিলয় নেই। চারদিকে শুধু অন্ধকার। অনেক খোঁজার পরেও তাকে পাওয়া গেল না। কাঁদতে কাঁদতে রাহাত কোনোভাবে গ্রামে ফিরে এলো। পরদিন গ্রামের মানুষজন পুরো বাঁশবাগান খুঁজল, কিন্তু নিলয়ের কোনো চিহ্ন পাওয়া গেল না। তারপর থেকে প্রতিদিন মাঝরাতে বাঁশবাগান থেকে আবার বাঁশির শব্দ ভেসে আসে। আর গ্রামের মানুষ বলে, এখন সেই বাঁশি একজন না, দুজন বাজায়। ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, কমেন্ট করে বলো তুমি হলে কি ওই বাঁশবাগানে যেতে? বেল আর এমন আরো ভৌতিক কার্টুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।